বন্ধুরা আমি চলে এসেছি রবীন্দ্র ভবনের সামনে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি ভিতরে যাচ্ছি, চলো। এখন আমি ভিতরে যাচ্ছি যেখানে প্রোগ্রাম হবে। তো ভিতরে গিয়ে কথা হচ্ছে। ও বন্ধুরা আমি এখন টিকিটটা নিয়ে নিয়েছি, ভিতরে যাব। ভিতরে এখনও কাজ চলছে, তো আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো বাই। আমার সামনে আইসি স্যার বসে আছে। স্যার কেমন আছো? ভালো আছে ভাই। আচ্ছা স্যার, এখানে এসে তো তোমার কেমন লাগছে? সবার প্রথমে বলি স্যার ভাষাটা খুব দূরের ভাই, আমাকে দাদা বললে আমি সবচেয়ে বেশি খুশি হই। আচ্ছা আচ্ছা দাদা, তোমার এখানে এসে কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। ময়নাগুড়ির মধ্যে এবার বিএসপিজি ও রামমোহন রায় ফ্যান ক্লাব যৌথভাবে, বিশেষ করে বিএসপিজির উদ্যোগ, আমরা রামমোহন রায় ফ্যান ক্লাবের সহযোগিতা। আমি সর্বোপরি আজকে এই প্রোগ্রামটা আমার কাছে খুব গর্বের ও আনন্দের। এ কারণে তার কারণ হচ্ছে বিশেষ করে শিল্পীরা শ্রোতাদের একটা আনন্দ দেওয়ার চেষ্টা করে। কোনো মুহূর্তে আমি দেখছি বিশেষ করে যারা শিল্পী আছে, হয়তো নিজের শরীর অনেক সময় খারাপ হয়ে থাকে, তারপরে হয়তো কোনো সময় নিজের জ্বর হয়েছে বা গলা বসে গেছে, সেই মুহূর্তটাও নিজেকে ত্যাগ করে শ্রোতাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমি মঞ্চে ওঠার আগ পর্যন্ত দেখছি তাদের শরীর খারাপ, তারপরেও মঞ্চে ওঠার পরে শিল্পীদের একটু আনন্দ দেওয়ার জন্য তারা একদম নিজের ত্যাগ করে সেখানে সর্বস্ব দিয়ে শ্রোতাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে। সেই শিল্পীদের আজকে সম্মান জ্ঞাপন করার জন্য একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান সত্যি খুব আনন্দ হয়ে, খুব গর্বের, খুব প্রশংসনীয়। পাশে উজ্জ্বলদা দাঁড়িয়ে বসে আছে। উজ্জ্বলদা তো তোমার ভাইয়ের মতো, ওই দাদাকে আসার জন্য তোমার কেমন লাগছে? অবশ্যই উজ্জ্বল তো আমাদের উত্তরবঙ্গের ছেলে, বিশেষ করে কোচবিহারের ছেলে, আমাদের পার্শ্ববর্তী জেলা। উজ্জ্বল বর্তমান উত্তরবঙ্গের শুধু না, গোটা পশ্চিমবঙ্গের ইউটিউবারের মধ্যে একটা বিশাল খ্যাত নাম। সবার মুখে মুখে উজ্জ্বল এখন একটা যুব সমাজের কাছে বিশেষ করে উজ্জ্বল একটা আলাদা স্বপ্ন, উজ্জ্বল একটা আলাদা আদর্শ। বিশেষ করে উজ্জ্বল আজকে আসছে সত্যি মানুষের কাছে আরেকটা আলাদা অনুপ্রেরণা। ভাই আজকে বিশেষ করে 2 ঘন্টা আগে আসে এই প্রোগ্রামে। কোনোরকম আর্টিস্টের মতো ওর মধ্যে এতটুকু অহংকার নাই। নিজের থেকে আমাকে 7বার ফোন করলো, দাদা আমি চলে আসছি। কোথায়? বলছে দাদা আমি কসমো বাজারের সামনে। ময়নাগুড়ি বাজারের মধ্যে আড্ডা মারছিল, এমনকি কিছুক্ষণ আগে একটা হোটেলে রেস্ট করছিলেন, আবার 2 ঘন্টা আগে থেকে এসে এখানে বসে আছে। পাশাপাশি উজ্জ্বল নিজেও আজকের এই প্রোগ্রামের একদম শ্রোতা হিসেবে থাকবে, সেটা সত্যি বলবার মতো। আচ্ছা উজ্জ্বল দা, তোমার এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, তোমার এখানে এসে কেমন লাগছে? এখানে এসে অসাধারণ লাগছে। আর আমরা গুরুদেবের সঙ্গে দেখা, অনেকে মনোজ দা আমার চ্যানেলে একটা গান করেছে, আমার ব্যথা জমেছে, 3টে গান আমার প্রিয়, অনেক কাজ করেছে, তার মধ্যে আমার ব্যথা জমেছে। না আমি তোমার বিগ ফ্যান, আমি তোমার সব রকমের ভিডিও দেখি। মনে করে হাসি উঠেছে আমার, আমি যার বিগ ফ্যান তারা আছে, তাদেরকে একটু দেখো। সবাইকেই দেখবো তা, আমি এই যে প্রথমে ইউটিউব চ্যানেল খুলেছি। পুরো ধামাল করো, চ্যানেলগুলো যাই করো, যেখানে দেখো যে অস্ত্র আছে ওটাতে ধামাল করে দাও। আচ্ছা আচ্ছা, তুমি দর্শকদের কিছু বলবা? আচ্ছা দাদা, তুমি তোমার ফ্যানদের কিছু বলতে চাও? তোমার ফ্যানদের কিছু বলতে চাও? ফ্যান তো সবাইকে আমি আমার কী বলবো, গুরুদেব ভাবে সবাইকে আমার ভালোবাসা মানুষ ভাবি। যার সাথে লার্নিং করেছিলাম, এখন টেস্ট মোডে চলে আসবো, তারপর টেলার মোডে, তারপরে মুভি মোডে যখন যাবো দুনিয়া কাঁপবে। রকিং শুভ মণ্ডল। হ্যাঁ, ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে ফলো করো। আর কি আছে, ইনস্টাতেও আছে, ইনস্টাতে ফলো করো। আর মেবি ভালো ভিডিও বানাই, না বানালে তুমি বানাবে, তোমাকে বলছি। নাহলে যে যাদেরকে ফলো করতে হচ্ছে তারা আমাকে বলবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমাদের সামনে মর্মিতা দিদি দাঁড়িয়ে আছে। এই দিদির সাথে আমরা কথা বলার চেষ্টা করি। দিদি নমস্কার, তোমার এখানে এসে কেমন লাগছে? আচ্ছা দি বং মিডিয়া উজ্জ্বল দা, তারপরে যে আমাদের সুদীপ্ত দিবকর দা, ওদের সাথে তুমি এত বছর যে ভিডিও করছো কেমন লাগছে? ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা কিছুক্ষণ আগে ফিল্ডে আছি, আর্টিস্ট ব্যাপারটা মানে শিল্পত্ব ব্যাপারটা কমপ্লিট, যারা নাচ করে, গান করে, যারা ব্লগার
উজ্জ্বল দেওয়ার জন্য একটা বুকে নিয়ে বসে আছে। ও অপেক্ষা করছে যে কখন বং মিডিয়াতে আসবে। আশা করি সে বুকে দিবে, একটু গল্প করবে, তারপরে ভিডিও করবে। দেখা হবে, কারণ আমি এখন একটু বেঁচে আছি, তোমার গাড়িটা দেখলাম বাইরে আছে। তো তোমার যেই ভাই ওয়েট করছে হ্যাঁ। ওর অপেক্ষা অবস্থা হবে। হ্যাঁ। দেখা হচ্ছে সবাই। ঠিক আছে, নমস্কার। আমার সাথে একটা দিদি আছে, দিদিটা স্যাক্সোফোন ভালো বাজায়। তো দিদি, তুমি এই যে ইয়েটা যে করছো কয় বছর থেকে করছো? আমার ছোটোবেলা থেকে দেখতে চাই। হ্যাঁ। তো আমি এখানে বলিউডে এসে একটা অনুষ্ঠানে ছোটো অনুষ্ঠান এবং ভীষণ ভালো লাগছে। এখানে সব আর্টিস্টরা এসেছে, মনসা এসেছে, তারপর মনসা এসেছে, তারপরে বঙ্গে আসবে। মানে ভীষণ ভালো লাগছে, সবার সাথে মিট হয়ে যাবে। একদম সবাইকে তো সবসময় পাওয়া যায় না। তো আজকে এখানে এসেছে ভীষণ ভালো লাগছে। আচ্ছা দিদি, তোমার নামটা একটু বলো। আমার নাম নমিতা দাস। আমি একসাথে আসি আজকের অনুষ্ঠানে। আচ্ছা দিদি, তোমার বাড়ি কোথায় গো? বাড়ির আমাদের বললাম দিদি, উজ্জ্বলদা আর হচ্ছে দিবাকরদা, তো এদের সাথে তোমরা তো অনেক দিন ধরে কাজ করেছো। তো এদের মধ্যে সবচেয়ে বেশি তোমার কার সাথে ভিডিও করে মজা লেগেছে, কাজ করে মজা লেগেছে? আরেকবার আচ্ছা ঠিক আছে। কাকা, তোমার নাম কি? বললাম তোমার এখানে এসে কেমন লাগছে? তুমি যে সম্বোধনা পেয়েছো তোমার কেমন লাগছে? আমি নয় আজকে একটু রকিং কিছু আর আমাদের দর্শককে কিছু বলবা? আরো সিঙ্গার ক্লাসিক্যাল গাইলো, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ফোক গাইলো, এটা অন্যরকম কিছু না বলে আমার সাথে দাঁড়িয়ে আছে শঙ্কর কাকু। শঙ্কর কাকু, তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। তো এই আর কিছুক্ষণ পরে তো জানোই বং মিডিয়া উজ্জ্বলদা আসছে বা আরও অন্য অন্য আর্টিস্টরা আসছে। তো তোমার ওদের সাথে দেখা করার ইচ্ছে আছে? হ্যাঁ, তো এখানে তো 100 টাকা করে কখন টিকিট আছে, তুমি কি কেটে ঢুকেছো? কি আমার কাছে টিকিট আছে। ও, তুমি কখন এসেছিলে এই প্রোগ্রামে? এখনই আসলাম। ও একটা বন্ধু আছে তো ভিতরে, ও আসবে। আচ্ছা, তোমার বন্ধু আর তুমি মিলে এসেছো, আর কেউ আসেনি? না, তো তুমি এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখে যাবা? আর শেষ পর্যন্ত তো আমার এই দর্শকগুলোকে কিছু বলতে চাও তুমি? ঠিকই আছে, ভালো ভালো লাগলো প্রোগ্রামটা। দর্শক আসছে, দেখলাম ঠিকই আছে। ঠিক আছে, আসি। নমস্কার দাদা, তোমার নাম কি? মনোজ রয়। হ্যাঁ, মনোজ রয়। মনোজ রয়। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। তো এখানে আরও যে নানা রকম আর্টিস্টরা আসার কথা আছে, ওরা কি এসে পড়েছে? আমি ঠিকঠাক জানি না, তবে আমার মনে হয় বাকি আর্টিস্টরা তো চলে আসার কথা। যদি না আসতো তাহলে আমার গানে পৌঁছে যেত অলরেডি। হ্যাঁ, এসে গেছে হয়তো। আর তো আসছে যে কুচবিহারে বং মিডিয়া উজ্জ্বলদা। হ্যাঁ, উজ্জ্বল অলরেডি চলে এসছে। তো উজ্জ্বল কিছুক্ষণ পরে ঢুকবে। ও স্পেশালি আসছে আমার গান শোনার জন্য, স্পেশালি আসছে আমাকে বারবার করে বললো। জমজম অনুষ্ঠান সব মিলে একটা দারুণ ব্যাপার, ভালো লাগছে এটা দেখতে। এভরিথিং ইজ ভেরি গুড। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন রকিং শুভ ব্লগিং চ্যানেলটা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। মানুষটা অনেক চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করবার জন্য। আশা করি সবাই পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। উজ্জ্বল করেছেন ময়নাগুড়ির এমন একজন মানুষকে। একটু আস্তে আস্তে দাঁড়াও, আমি বলে দেবো তোমরা রেডি থাকো। আমি বলে বড় করে নেব।
রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সম্মানীয় মাননীয় মঙ্গলাকান্ত রায় মহাশয়, ওনাকে প্লিজ একটু সামনে আসার জন্য অনুরোধ করবো। একটু হাততালি হবে সবাই মিলে। বড় দাদু বলে পরিচিত, যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সারিঞ্জা বাদক, এবং ওনার সারিঞ্জায় সেই মোরগে সত্যি মোরগ দাদু নামে উনি খ্যাত হয়েছেন আমাদের সামনে। এর পরবর্তীতে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী, আমাদের সকলের নয়নের মণি তুহিন কান্তি চৌধুরী মহাশয়কে। একটু করতালি হয়ে যাক সকলে মিলে, কারণ এনারাও সমাজ গড়ার শিল্পী। সমাজকে বিভিন্ন আঙ্গিকে এনারাই সাজিয়ে নেন বাকি প্রস্তুতির জন্য। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী, আমাদের সকলের প্রিয় মানুষ মনোজ সাহা মহাশয়কে। ওনাকে অনুরোধ করব প্লিজ। সবাই একটু করতালি হোক না, হয়তো সংখ্যায় কম, কিন্তু করতালি যেন থাকে, মুখরিত হয়ে থাকে এই আজকের হল। এই মুহূর্তে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী মাননীয় রবীন রায় মহাশয়। ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি। এবং সঙ্গীত শিল্পী, উনি আমাদের দ্বিতীয় পর্বে রয়েছেন, রবীন্দ্র আমাদের সকলে পরিচিত। এবং আবারও এই মুহূর্তে যে মানুষটিকে বরণ করে নেব, যে মানুষটির জন্য আমরা অনুপ্রেরণা পেয়েছি এত বড় একটি অনুষ্ঠান করবার, আমাদের সকলের প্রিয় মানুষ বিশিষ্ট সমাজসেবী, আমাদের ময়নাগুড়ি পুলিশ স্টেশনের নয়নের মণি মাননীয় রামমোহন রায় মহাশয়। একটু জোরে হাততালি চাইছি। প্রত্যেকটি অনুষ্ঠানে বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে হেলথ চেক আপ, মেডিকেল ক্যাম্প, সর্বত্র যার বিরাজ, তিনি হলেন আমাদের সকলের প্রিয় মানুষ মাননীয় রামমোহন রায়। তো আমরা শুনে নেব প্রেরণা সেন, স্কুল শিক্ষিকা, গভর্নমেন্ট গার্লস। প্রেরণা সেন, ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি ওনার পরিবেশনার জন্য। হারমোনিয়ামে আমাদের সকলের প্রিয় মানুষ পুলক ভদ্র মহাশয়, সঙ্গে তবলায় জয়ন্ত চৌধুরী মহাশয়। ওনাদের আমরা মঞ্চে ডেকে নিচ্ছি উদ্বোধনী সঙ্গীতের জন্য। এই ভবনকে আজকের এই মুহূর্তকে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মূল প্রোগ্রাম শুরু হয়ে যাবে। লাগছে না নাকি? বং মিডিয়া উজ্জ্বলদা বাড়ি থেকে বের হয়েছে, আর কিছুক্ষণ মধ্যে মূল মঞ্চের মধ্যে চলে আসবে বং মিডিয়া উজ্জ্বলদা। সকল সিঙ্গাররা চলে এসেছে, তারা ব্যাক স্টেজে আছে, আর কিছুক্ষণ পরে তারা স্টেজে উঠবে। মেম্বার সুমন সরকার, তুমি মঞ্চে যোগাযোগ করবে। আমার চ্যানেলটাকে লাইক করো, ফলো করো, শেয়ার করো, কমেন্ট করো। Oh
ও এত ব্যস্ত, আসাম এখন এক কথায় পুরো কাঁপিয়ে দিচ্ছে, সত্যি কথা। মানে আজকের এই মঞ্চে মানে ওকে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য আমি মনে করি। আমি প্রথমে একটু ওকে আমতা আমতা করে বলেছিলাম, আমি এরকম একটা আমরা অনুষ্ঠান করতে চাই, তোমাকে কি পাবো, তুমি কি আসবে? তো এক কথা হ্যাঁ করেছে। প্লিজ একটু জোরে হাততালি চাই এর জন্য। আরমানদা, আমরা শিল্পী সম্মানটা করতে চাই মর্মিদাকে। আরমানদা একটু মঞ্চে আসবে, আরমানদা। আর আমাদের और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो, मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है, बस सब्सक्राइब करो, मुझे नहीं पता।